নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার ২২ মে সকাল ১০টায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নোয়াখালী শাখার উদ্যোগে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে সারা দেশে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আহ্বানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরিদউদ্দিন সবুজ, সহসভাপতি সদ্য নারায়ণ ভৌমিক, সদস্য মোতাহের হোসেন রাজু, শামসুর রহমান লিটন, কেমিস্ট মোহাম্মদ হাসান সহ আরও অনেকে। নোয়াখালী জেলার সকল ঔষধ ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে তারা দাবি করেন ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা সহ 4টি দাবি করেন তারা। জানাতে চাই, আমরা যারা ওষুধ ব্যবসার সাথে সম্পৃক্ত, আমাদের তো পরিবার পরিজন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের সমাজনীতি রাজনীতি আছে, সকল কিছু সমন্বয় করে আমরা লাইসেন্স সহ সমস্ত কাগজপত্র আমরা সংগ্রহ করে আমরা ব্যবসা করতে বসি। দুঃখজনক, এর বিপরীতে অনেকেরই ব্যবসা লাইসেন্স নেই। মুদি দোকানে, পান দোকানে, লিঙ্কের মাথায়, গলির মাথায়, সমাজের যে কোনো নতুন একটা দোকানে ওষুধ বিক্রি করে থাকে। এটা খুবই দুঃখজনক। অনলাইনে বিক্রি করে, যাদের কোনো কাগজপত্র কিছুই লাগে না। আর আমাদের অনেকগুলো কাগজপত্র সমন্বয় করে আমরা ব্যবসা করতে বসি, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোথায়? দ্বিতীয়ত হলো ওষুধের মান। আমরা চাই ওষুধের মান এবং ওষুধের মূল্যটা সরকার বাহাদুর কর্তৃক নির্ধারিত হোক, কোনো কোম্পানি না। কোম্পানিরা আজকে প্যারাসিটামলের মূল্য 60 পয়সা, পরের দিন 1.5 টাকা। কীভাবে হয়, কেন হয়? আমরা যখন একদম মাঠ পর্যায়ে বিক্রি করতে বসি তখন কাস্টমারদের সাথে অনেক জবাবদিহি করতে হয়। এই জন্য আমরা চাই আমাদের ওষুধ শিল্প সমিতির মাধ্যমে সরকার বাহাদুরের দামটা নির্ধারণ করেন। আর একটা বিষয় হলো, আমরা ওষুধ কিনতে গিয়ে গভর্নমেন্টকে 15% ভ্যাট দিই, আমাদের জন্য সেলের মার্জিন থাকে 12%। তো এই জন্য এই বিষয়গুলো সরকারকে দেখা উচিত, ওষুধ প্রশাসনকে দেখা উচিত। আরেকটা বিষয় হলো যে ফুড সাপ্লিমেন্টারি, এটা কোনো ওষুধ না, এটা খাদ্যের নামে রোগীদের কাছ থেকে জঘন্য এবং ব্যবসায়ীদেরকে প্রেশার ক্রিয়েট করে, ডাক্তারদেরকে সম্পৃক্ত করে ওষুধ দোকানে উঠা। এরপরে ভোক্তা অধিকার সহ মাননীয় ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট সহ ওনারা আমাদেরকে যাই বারবার ধরেন, কিন্তু আমরা বলি যে ভাই ডাক্তার সাহেব তো 9টা আইটেম লিখছে, আইটেম না হলে তো আমার ওষুধে চলবে না। তো ওনারা এটা কিছু শুনতে চায় না। আমরা চাই ভোক্তা অধিকার সহ ওষুধ প্রশাসন এই বিষয়ে নিয়ন্ত্রণ আওতায় আসুক।